হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী জোটের বার্তা দিলেও সাধারণ মানুষ কি মনে করছেন যে যদি 26-এ মহাজোট হয় তাহলে কি তৃণমূলের বাড়তি কোনো অসুবিধা হবে? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন শুনে নিই তারা কি মনে করেন। একাই জিতে যাবে। না, তৃণমূল তো বিজেপি একাই জিতবে, মহাজোটের প্রয়োজন নেই। প্রয়োজন নেই, কিন্তু হুমায়ুন কবির আর নওশাদ বলছে আমরা মহাজোট মিলে তৃণমূলকে হারাবো। যা বলছে বলুন। মহাজোট হবে কি বলে মনে হয়? না, হবে না। মানে হুমায়ুন কবির, নওশাদ, সিপিএম, কংগ্রেস এক জায়গায় আসতে পারে মনে হয় না, আসবে না। কেন মনে হচ্ছে আসবে না? ওই এলেও নিজেদের মধ্যে গন্ডগোল করে শেষ হয়ে যাবে, মনে হয় না আসবে। সব নিজেদের মধ্যে গন্ডগোল করবে। যে তৃণমূলকে হারাতে কংগ্রেস, আইএসএফ, মানে হুমায়ুন কবিরের দল, সিপিএম সবাই একটা মিলে মহাজোট করলে তাহলে হারানো সম্ভব। কি মনে হয় মহাজোট হবে? না, হবে না। কেন হবে না মনে হচ্ছে? হবে না, পারবে না করতে। টিএমসি এখানে জোর আছে না পশ্চিমবাংলায়, টিএমসি ক্ষমতায় আছে তো। আইএসএফ যে ও কেউ করলে পারবে না, টিএমসি ক্ষমতায় আছে, ও সব যেমন করে ভোট নিয়ে নেবে সব। বিজেপি কি করবে? বিজেপি তো পারবে না, ও যেরকম ওরমই থাকবে, পারবে না। বিজেপি পারবে না, টিএমসি থাকবে। গঠবন্ধন হচ্ছে না তাহলে? না, পারবে না। কি মনে হয় আপনার? না হওয়াই উচিত। উচিত, কিন্তু যা চলছে কি মনে হচ্ছে? ওগুলো লোক দেখানো, ওগুলো কিছু এখন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, 26-এ তো বিধানসভা নির্বাচন আসছে, এবারে হুমায়ুন কবির বলছে মহাজোট করা উচিত, নওশাদ সিদ্দিকীও বলছে। কি মনে হয় যে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, সিপিএম, কংগ্রেস এক হয়ে তৃণমূলকে হারাতে পারবে 26-এ? সেটা বলতে পারবো না, সেগুলো আলাদা প্রশ্ন। কিন্তু মানে মহাজোট হওয়া উচিত কি? না, মহাজোট হবে কি হবে না সেটা রাজনৈতিক ব্যাপার। এসআইআর হওয়া উচিত। 26-এর বিধানসভা নির্বাচনে হ্যাঁ, হুমায়ুন কবির, নওশাদ, সিপিএম, কংগ্রেস যদি মহাজোট করে তৃণমূলকে কি হারানো সম্ভব? তৃণমূলকে এমনি মহাজোট না হলে এমনি হারবে। তৃণমূলের যা কেচ্ছাকিরি আছে এমনি হারবে। কিন্তু ওরা কি মহাজোট হবে মনে হয়? মহাজোট হবে না, কিন্তু তৃণমূল হারছে। এটা তো ভবিষ্যৎ বলবো, এখন আমি কি করে বলবো? ধরুন রাজনীতির ব্যাপার, আমি তো রাজনীতি সক্রিয়ভাবে নই। তৃণমূল কি 26-এ জেতার সম্ভব? মোস্ট প্রবাবলি জিতবে। জিতবে? আমার তো তাই ধারণা। মহাজোট করলেও কোনো মোস্ট প্রবাবলি তৃণমূলই থাকবে। এখন 50-50 চান্স। এসআইআর করে এত লোক বাদ যাচ্ছে তো। বাদ গেলেও কি আছে, দেখুন এসআইআর করলেও ওই ভোটে কি আর ফেসলা হয়? ফেসলা তো জনগণ যেদিকে দেবে সেদিকে, যারা আছে তারাই তো ভোট দেয়। এসআইআর কোনো কারণ নেই বলছে। মনে হয় না। তবে আপনার কাছে আমার ছোট প্রশ্ন, যে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী এরা বলছে যে মহাজোট করলে তৃণমূলকে হারানো সম্ভব। কি মনে হয় তৃণমূলকে হারানো সম্ভব মহাজোট করলে? দেখুন, কমিউনাল কোনো কিছু করলে কোনোদিনও হয় না। জিনিসটা সবাইকে নিয়ে এগাতে হবে, কারণ মোটামুটি দেখুন এখনকার দিনে যেটা সব মেন যেটা হয়ে গেছে পার্টির মধ্যে, সব রিলিজিয়ান ওরিয়েন্টেড হয়ে গেছে। সরকারের যারা আসা তাদের মেন কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কর্মসংস্থান, মানুষের স্বাস্থ্য, মানুষের খাবার জোগাড়, এইগুলো তো মেন বেয়ার নেসেসিটি। এটা তো বেয়ার নেসেসিটি। ধর্ম তো পড়ে জিনিসটা, আর ধর্ম আমার কোনো সব ধর্ম মিলিতে ভোটটা হচ্ছে। ভোট তো কেউ একা দিচ্ছে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 26-এ কি মহাজোট হবে? কি মনে হয়? আমার তো মনে হয় 26-এ সবাই মিলে, কেন সবাই তো আলাদা নীতি। এখনো সেদিনকে শুনছিলাম সিপিএম তো এখনো রীতিগত তারা সাপোর্ট করছে না, শুনছে এখনো নীতি হচ্ছে না। তো এটা হওয়া মুশকিল, কেন কোনো কমিউনিয়াল যদি এক পার্টিকুলার একটা পার্টি যদি কমিউনিয়াল হয়, তার সঙ্গে যদি সবাই হাত মিলাবে কিনা সেটাও সন্দেহ। এটা মহাজোট হলে কি তৃণমূল বিপদে পড়বে? দেখুন, মহাজোট মানে কি, এখানে তো সব পার্টি একসঙ্গে হচ্ছে না। ধরুন কোনো সময় বিজেপি হলে সিপিএম হবে না, সিপিএম হলে কংগ্রেস হবে না। তো মহাজোট তো ওইরকম করে হচ্ছে না যে সব পার্টি একসঙ্গে আর তৃণমূল একা, এরকম হচ্ছে না। তো যদি একটা পার্টি সবাই ভাগাভাগি হয়ে যায় তাহলে অফকোর্স সুবিধা হবে, যে যে শাসক পার্টি তার সুবিধা হবে, কেন ভোটটা তো সেরকম করে ভাগ হচ্ছে না। যদি একসঙ্গে পুরো বিরোধী হিসেবে একটা পুরো ভোটটা পড়ে তাহলে তৃণমূলের সুবিধা হবে, বিজেপির সঙ্গে থাকবে, হবে সব মিলে মহাজোট। কিন্তু সবাই আলাদা আলাদা করে হয়ে যায় তাহলে ভোট কাটলে কি হবে? যে পার্টি রুলিং তারই সুবিধা হবে, স্টেট করা জিনিসটা। মহাজোট হয় মানে আইএসএফ, নওশাদ সিদ্দিকী, সিপিএম, কংগ্রেস যদি জোট হয় তাহলে কি তৃণমূল হারার সম্ভাবনা? এটা তো বলা অসম্ভব আছে। তারপরে বলুন যে মহাজোট কি সত্যি হওয়া সম্ভব? নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, সিপিএম মিলে সব ছোট পার্টি জুট হয়ে গেলে তো অসুবিধা হবে। এখন তো মানে বলতে গিয়ে কাকে বলা যাবে এখন তো ঠিক করে মানে বলা যাবে না এখন। সময় আসুক, সবাই আসুক, দেখে বলে যাবে। কি মনে হচ্ছে মহাজোট হবে? মহাজোট সব ছোট পার্টি জুট হয়ে যাবে, অসুবিধা তো হবে, হতে পারে। নওশাদ, হুমায়ুন কি একসাথে আসবে মনে হয় আপনার? দেখি এখন কিছু সময় দেখে বলতে হবে। এখন কিছুতে দেখা যাচ্ছে না, কি দেখে বলবে? না, হুমায়ুন কবির বলছে মহাজোট প্রয়োজন, নওশাদ বলছে আরে তো সময় দেখে বলতে হবে, এখন তো বললে দিলে লাভ হবে না। ঠিক আছে, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী তারা বলছেন যে
মহাজোট করলে তৃণমূলকে হারানো সম্ভব, কি মনে হয় আপনার? প্রথম বলুন, জোটটা কি হওয়া সম্ভব? মহাজোট প্রথম কথা হলো, জোটটা হোক বা না হোক, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরানো আমার মনে হয় না এত সহজ বলে। হওয়া যাবে না? আমার মনে হয় না সেটা, কি কারণটা কি? আমার মনে হয় না, আপনি আগামী দিনে দেখে নেবেন। একদিকে বাবরি মসজিদের শিলান্যাস করে সংখ্যালঘু আবেগকে পুঁজি করে নির্বাচনীয় ময়দানে হুমায়ুন কবির। যদিও নওশাদ সিদ্দিকী সংখ্যালঘু সম্প্রদায়ের হলেও তার দলে কিন্তু কোথাও সেকুলার শব্দটি রয়েছে। সেক্ষেত্রে আলিমুদ্দিনের হাতে হাত ধরার কোনো সমস্যা নেই, কিন্তু হুমায়ুনের ক্ষেত্রে কি কোনো সমস্যা থাকতে পারে আলিমুদ্দিনের? অন্যদিকে জানা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম ইতিমধ্যেই কংগ্রেসকে জোটের বার্তা দিয়েছেন, যদিও এখনো কংগ্রেসের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। আদৌ শেষ পর্যন্ত হাত আলিমুদ্দিনের হাত ধরবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। চলুন দেখেন একটি বিশেষ প্রতিবেদন। চতুর্থবারের জন্য তৃণমূল যাতে আর নবান্নের মসনদে না বসতে পারে তার জন্য এক নাগারে আক্রমণ জারি রেখেছে হুমায়ুন কবির। পাশাপাশি জোড়াফুল শিবিরকে হারাতে বিরোধীদের দিকে জোটের হাত বাড়িয়ে দিয়েছে জেইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। বিজেপির কোনো সাহায্যের দরকার নাই। বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে, ওই ৭৭-তে পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে। তা নাহলে আমরা বাংলার ধর্মনিরপেক্ষ যে দল, সেই দলগুলি একসাথে মিলে বিজেপিকেও এখানে ক্ষমতায় বসতে দেব না। আর এই জুইচোরের পার্টি, যে তুলাবাজের নেত্রী, যে তুলাবাজে ভর্তি হয়ে গেছে গোটা দলটা, এই মমতা ব্যানার্জিকে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীতে বসতে হবে। অন্যদিকে এ রাজ্যে তৃণমূল ও বিজেপিকে ঠেকাতে জোটের রাস্তা খোলা রাখছে আইএসএফও। সরাসরি হুমায়ুন কবিরের সঙ্গে তিনি জোটে যাবেন কিনা তা স্পষ্ট না করলেও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, তৃণমূলকে হারাতে জোটের বিকল্প নেই। যদিও হুমায়ুন কবিরের হাত ধরবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রাখছেন। তবে বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফ জোট করতে যে আগ্রহী তা একাধিকবার প্রকাশ্যে মুখ খুলেছেন নওশাদ সিদ্দিকী থেকে আব্বাস সিদ্দিকীরা। এটার হাত থেকে তো বাংলাকে মুক্তি দিতে হবে। তো মুক্তি দিতে গেলে কি করতে, বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে। তার জন্য এক হওয়ার আহ্বান করছি আমরা। আমাদের কাজ হচ্ছে মেসেজ পৌঁছে দেওয়া। কে কিভাবে গ্রহণ করবে সেটা তো আমাদের মধ্যে পড়ে না, তাদের লেকচারের মধ্যে, তাদের পাঠ ওটা। বাংলার মানুষ জবাব দেবে যে যেমন ভাবে গ্রহণ করবে তাকে। আমার কাছে খবর এসেছে এই বিষয়টা নিয়ে বসার জন্য বলা হয়েছে। আমি এটাও বলেছি যে আমাদের পার্টিতে আলোচনা করব, পার্টি যেটা ডিসিশন নেবে সেটা জানা। একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের নয়, করতে বাধ্য। আজকে সময়ের দাবি যে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে অশান্তির আগুনে ঠেলে দিচ্ছে। বেকারত্ব নিয়ে কোনো কথা নেই। ইতিমধ্যেই হুমায়ুন কবির জানিয়ে দিয়েছেন, যদি তার দল জেইউপি ভালো ফল করে প্রয়োজনে তৃণমূল বিজেপির ও সমর্থন নিতে তার কোনো অসুবিধা নেই। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূলও সমর্থন দিলে নেব। এদিকে কংগ্রেসের হাত ধরতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে আলিমুদ্দিন। এবার সোশ্যাল মিডিয়ায় সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কংগ্রেসকে জোটে আসার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানালেন। মোহাম্মদ সেলিম, কংগ্রেসকে জোটে পেতে সেলিমের এই আহ্বান নিয়ে অবশ্য সেরকম আগ্রহী নয় বামফ্রন্টের শরিকরা। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, কংগ্রেসকে জোটে চেয়ে সিপিএম যদি পোস্ট করে তাহলে তার দায়িত্ব সিপিএমের। বামফ্রন্টে এসব নিয়ে আলোচনা হয়নি। শুক্রবার সেলিম ফেসবুকে জানিয়েছেন, শুধু বামফ্রন্ট নয়, আমরা কংগ্রেস এবং আইএসএফকেও বলছি, যারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়তে রাজি আছেন তাদের সবাইকে একজোট করে লড়তে হবে। একই সঙ্গে সেলিমের তাৎপর্যপূর্ণ মন্তব্য, মুর্শিদাবাদের কংগ্রেস দল তাকিয়ে আছে প্রদেশ কংগ্রেসের দিকে, প্রদেশ কংগ্রেস তাকিয়ে আছে দিল্লি কি বলবে সেদিকে। আমরা বলছি, এই বাংলার ভবিষ্যৎ কোনো হিল্লি দিল্লি ঠিক করবে না, এই বাংলার মানুষকেই ঠিক করতে হবে। কংগ্রেসকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী জোটের পক্ষে হলেও প্রদেশ কংগ্রেস যে এখনও রাজি নয় সেটাই বোঝাতে চেয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক। উল্লেখ্য, কংগ্রেস নিয়ে অনিশ্চয়তা থাকলেও আইএসএফ এর জোটে আসা নিয়ে অনেকটাই নিশ্চিত সিপিএম, কিন্তু শরিক ফরওয়ার্ড ব্লক হাত ধরার ক্ষেত্রে সেরকম আগ্রহী নয়। সরকারে থাকাকালীন 34টি আসনে লড়ত ফরওয়ার্ড ব্লক। এবারও সেই আসনগুলিতে লড়তে অনড় তারা। 21-এর বিধানসভা নির্বাচনে 21টি আসনে লড়েছিল ফরওয়ার্ড ব্লক। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করে লড়াইয়ের পক্ষে সিপিআই নেতা গৌতম রায়ের দাবি, গতবার আমরা 10টি আসনে লড়েছিলাম, এবার বাড়তি আসনের দাবি করেছি। যদিও আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছিলেন কংগ্রেস একই চলবে বাংলায়। এখন প্রশ্ন হচ্ছে,
বিজেপিকে ছাড়া যদি রাজ্যে তৃণমূল বিরোধী মহাজোট হয় আর সেই জোটে নওশাদের আইএসএফ, হুমায়ুনের জেইউপি, মিমবাম, কংগ্রেস এক হয়, তাহলে তৃণমূলকে কতটা বেকায়দায় ফেলবে এই জোট? রাজনৈতিক মহল মনে করছে বিজেপি বাদে যদি বিরোধী জোট হয় তাহলে বিজেপি রাখেরই লাভ। হুমায়ুন, নওশাদ, সেলিমরা যদি হাত ধরে তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে পারে, অন্যদিকে হিন্দু ভোট পেয়ে বিজেপির সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। এখন দেখার, আলোচনা দীর্ঘ ঘাত প্রতিবাদ পেরিয়ে আদৌ জোট বাস্তবায়িত হয় কিনা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় 26-এর বিধানসভা নির্বাচনে তাহলে কি মহাজোট হতে চলেছে বাংলায়? কারণ একদিকে হুমায়ুন কবির তিনিও জোটের বার্তা দিয়ে রেখেছেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকীও হাত বাড়িয়ে রেখেছেন যে রাজ্যে তৃণমূলকে হারাতে হলে মহাজোটের প্রয়োজন। আর যদি নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির একই নৌকায় ওঠে 2026-এ, তাহলে সেই নৌকায় কংগ্রেস বা আলিমুদ্দিন উঠবে কি? যদি শেষ পর্যন্ত মহাজোট হয় তাহলে তৃণমূলের কতটা ক্ষতি হবে বা বিজেপির কতটা ক্ষতি হবে, ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্ঘ্যপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। হুমায়ুন কবির তিনিও জোটের বার্তা দিচ্ছেন, নওশাদ সিদ্দিকীও জোটের বার্তা দিচ্ছেন, এবং এদিকে মোহাম্মদ সেলিম তিনি যত তাড়াতাড়ি সম্ভব জোটের বিষয়টা ফাইনাল করুন। কি মনে হয় 26-এর বিধানসভা নির্বাচনে তাহলে কি আমরা বিরোধীর একটা মহাজোট দেখতে পাবো, বিহারের মতো মহাগঠবন্ধন? প্রথম কথা, হুমায়ুন কবির এবার নির্বাচনে দাগ কাটবেন, অন্তত মুর্শিদাবাদ, মালদায়। হুমায়ুন কবির যে ফর্মুলাটা করতে চাইছেন, যা আমি জানতে পেরেছি, মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে হুমায়ুন হয়তো নিজে 10টা আসনে লড়বে, 2টো আইএসএফকে দেবে, কংগ্রেসকে 5টা, সিপিএমকে 5টা। এটা ওর ফর্মুলা। এই নিয়ে আলাপ আলোচনা চলছে। আমার ধারণা সিপিএমও শেষ পর্যন্ত হুমায়ুনের প্রস্তাবে রাজি হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে জলঙ্গি থেকে মোহাম্মদ সেলিম লড়বেন হয়তো। আচ্ছা, বেশ। কারণ হুমায়ুনের সাপোর্ট পেলেই সিপিএম ওখানে কিন্তু জিততে পারবে 1-8টা সিটে, আর যদি আলাদা সিপিএম লড়ে পারবে না। এখন কংগ্রেস একটু বেশি আসন চাইছে, হুমায়ুনের দলের সূত্রে আমি জানতে পেরেছি। বড়জোর 6টা আসনও কংগ্রেসকে ছাড়তে রাজি, আইএসএফকে 2টো, বামফ্রন্টকে 4টে, আর 10টা আসনে হুমায়ুনের দল নিজে লড়বে। কথাবার্তাগুলো এগোচ্ছে। একটা কথা সত্যি, হুমায়ুন তৃণমূলকে যথেষ্ট বেগ দেবে এবং তৃণমূলকে 5-6টা আসনও নামিয়ে আনবে মুর্শিদাবাদ জেলা। আর মালদায় তো তৃণমূল খাতাই খুলতে পারবে না। ওর বাবরি মসজিদের কাজ তো শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। তখন সেটা নিয়ে ধর্মভীরু মুসলমানদের মধ্যে একটা আবেগ তো তৈরি হবেই। সেটাকে পুঁজি করে এবং তৃণমূলের বিরুদ্ধে সাধারণ গরিব মুসলমানদের যে রাগ, যে ক্ষোভ, সেটার প্রতিফলন এবার কিন্তু ভোটের বাক্সে হবে। এবং আমার ধারণা সিপিএম শেষ পর্যন্ত হুমায়ুনের প্রস্তাবে রাজি হয়ে যাবে। সিপিএমের একটা অংশ এটা চাইছে না, সুজন চক্রবর্তীর মতো লোকজন, তারা বাগড়া দিচ্ছে না এরকম তত্ত্ব কথা বলি আওড়ে। কিন্তু সিপিএমের ইয়াং ব্রিগেড এবং মোহাম্মদ সেলিম চাইছেন এ ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হোক। হুমায়ুনের তাতে আপত্তি নেই। এখন দেখা যাক। না, হুমায়ুন কবির বলছেন যে উনি মুখ্যমন্ত্রী হবেন রাজ্যের, যদি সেরকম হয় উনি বিজেপির যদি সমর্থনের প্রয়োজন হয় বিজেপির সমর্থন নিতে উনি রাজি আছেন। এগুলো সব তো ভবিষ্যতের কথা, ইলেকশনের কি ফলাফল হবে তার উপর নির্ভর করছে। হুমায়ুনের এটা একটা পরিকল্পনা থাকতেই পারে, আমি সে নিয়ে কিছু বলতে রাজি নই, বলার যত জায়গাতেও নেই। আমি একটা কথা বলতে পারি, হুমায়ুন তৃণমূলকে প্রচণ্ড বেগ দেবে, মুর্শিদাবাদে দেবে, মালদায় দেবে, উত্তর দিনাজপুরে দেবে, কিছুটা উত্তর 24 পরগনায় দেবে, কিছুটা নদিয়ায় দেবে, প্রচণ্ড বেগ দেবে। এবং কে কটা আসন পাবে এটা বলা এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু একটা জিনিস স্পষ্ট, 2021-এর বিধানসভা নির্বাচনে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট তৃণমূল পেয়েছিল, সেটা পাবে না এবার, অনেক কম পাবে 100টার মধ্যে মুসলমান ভোট কার্যত আড়াআড়ি অনেক জায়গায় ভাগ হয়ে যেতে পারে এবং তার খেসারত তৃণমূলকে দিতে হবে। কিন্তু কেন্দ্রে তো ইন্ডি জোট আছে, সেখানে তো তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কংগ্রেস তো একই সঙ্গে, যদি এখানে রাজ্যে জোট হয় সেই জোটটা তাহলে কি হবে?
রাজ্যে তো এখানে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আগেও জোট হয়েছে, কেরালায় ওরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করে, সেটা কোনো ব্যাপার নেই। তো রাজ্যভিত্তিক সমঝোতা, সেই সমঝোতা কিভাবে শেষ পর্যন্ত ওরা বাস্তবায়িত করবে তার দিকে নজর রাখতে হবে। কিন্তু নওশাদ সিদ্দিকীর দলে তো কোথাও সেকুলার লেখা আছে, কিন্তু যে ইউপিতে তো কোনো সেকুলার নেই, যাবে কি করে আলিমুদ্দিন? না, জননায়ক জনতা পার্টি তো নাম হুমায়ুনের দলে, ওর মধ্যে তো কোনো কমিউনাল এলিমেন্টও নেই। আইএসএফ এ সেকুলার শব্দটা রয়েছে। আসলে যিনি দলটা করছেন এবং দলের সঙ্গে যারা যুক্ত তাদের আচরণ সেকুলার কিনা সেটাই বিষয়। আর সেকুলার শব্দটার আক্ষরিক মানে কি সেটা খুব গোলমেলে ব্যাপার। তো বামফ্রন্ট যদি আইএসএফ এর সঙ্গে জোট করতে পারে, কেন তো হুমায়ুনের সঙ্গে জোট না করার তো কোনো কারণ নেই। এবং আমি যতদূর জানি মোহাম্মদ সেলিম নিজে খুব রাজি আছেন, এবং সিপিএম এর যে তরুণ ব্রিগেড শতরূপ টতরূপ তারাও নাকি খুব উৎসাহী। আর শূন্যের গেরো কাটাতে চাইছে ওরা, যে কোনো মূল্যে বিধানসভা যেতে চাইছে। কিন্তু সুজন চক্রবর্তী মতো কিছু নেতা কিছু তাত্ত্বিক প্রশ্ন তুলেছেন। তো বাস্তব রাজনীতিতে তাত্ত্বিক প্রশ্নের যৌক্তিকতা কতটা, এটা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। যদিও সিপিএম এর অভ্যন্তরীণ ব্যাপার, সিপিএম বুঝবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় যেতে গেলে সিপিএমকে শূন্যের গেরো কাটাতে গেলে অনেক বাস্তববাদী হতে হবে। মুর্শিদাবাদ জেলায় হুমায়ুনের হাত ধরলে সিপিএম এর মহাভারত কিছু অশুদ্ধ হবে না, অস্পৃশ্যও তারা হবে না। এ তো নির্বাচনী রাজনীতির পাটিগণিতকে সামনে রেখে সমঝোতা। হুমায়ুন এগিয়ে আছেন, হুমায়ুন আহ্বান জানিয়েছেন, বল এখন সিপিএম এর কোর্টে। তারা শূন্যের গেরো সত্যি করে কাটাতে চান কি? যদি চান তো আসবেন হুমায়ুনের সঙ্গে, আর যদি না চান সেটা ওদের ব্যাপার। কিন্তু তাহলে যদি বিরোধীরা একজোট হয়, সেটা তো বিজেপি একা থাকছে। বিজেপি তৃণমূল তো একা একা যদি লড়াই করে, যদি মহাগঠবন্ধন হয়, বিজেপি ছাড়া কি সম্ভব? ওখানে তো মুসলমান ভোট ওরা পাবে, হিন্দু ভোট বিজেপি পাবে, তৃণমূল বিরোধী। বিজেপির এখানে কোনো ক্ষতি নেই, ক্ষতি যা হবে তৃণমূলের হবে। আচ্ছা, বিজেপির লাভই হবে। কিন্তু শেষমেশ আপনি বলতে চাইছেন যে তাহলে আলিমুদ্দিনও শেষমেশ ঢোক গিলবে কোথাও এই জোটের জন্য? না করার কি আছে? ওরা তো নৌসাদের সঙ্গে গিয়েছিল, তা হুমায়ুনের সঙ্গে না যাওয়ার কি আছে? কোনো অসুবিধা নেই তো, যেতে চাইছে তো, যে রাজ্য সম্পাদক যেতে চাইছে। কিছু লোক চাইছে না। বামফ্রন্টের শরিকদের মত কি? ওরা সবসময় বাগড়া দেয়। নিজেদের মূলদের তো কোনো একটা সিটও কোনোদিন ওদের জেতার চান্স ছিল না, অতীতেও সিপিএম এর ঘাড়ে বসে চড়ে জিতত। কিন্তু ওদের ধমকানি চমকানি হুঙ্কার দেবার এসব তো আছেই। এই প্রবণতা তো যায়নি, চট করে যায়ও না। ওরা কিছুটা বাগড়া দেবে। সুজনের মতো কিছু পক্ক কেস তাত্ত্বিক নেতা বেসিক্যালি তৃণমূলের এজেন্ট, নইলে দমদমে লড়তে যায় ওখান থেকে। ওর একটাই উদ্দেশ্য ছিল সৌগত রায়কে জেতাতে হবে। সুজনদার উপর পূর্ণ সম্মান দিয়ে বলছি, আপনি সৌগত রায়কে জেতাবার জন্য দমদমে লড়েছেন, যাতে শিলভদ্র দত্ত কোনোভাবেই জিততে না পারে। এটাই সুজনবাবু অত হুঙ্কার ছাড়েন টেলিভিশনের পর্দায়, সব আমরা জানি ওনার খেলা। যে কোনো মূল্যে বিজেপিকে আটকাতে হবে, প্রয়োজনে তৃণমূলকে সমর্থন করতে হবে, তৃণমূল বিরোধী ভোট কেটে। সেই অংশটা যারা দেখছে এই ধরনের একটা জোট হলে তৃণমূলের সমস্যা হবে, তারাই এটা ভেস্তে দিতে চাইছে সিপিএম এর মধ্যে তত্ত্ব কথা ওরে। বেশ দাদা, একদিকে যেমন এই জোটটা তৃণমূলকে অস্বস্তিতে ফেলবে, স্বাভাবিকভাবে এসআইআর তো অস্বস্তিতে ফেলবে, মানে ক্ষমতা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন যে বিএলওদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারবেন। এটা কি তৃণমূল কি বাড়তি চাপে পড়বে বলে মনে হয়? তৃণমূলের চাপের পড়ার তো কোনো প্রশ্ন নেই। বিএলওরা যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে তবে শাস্তির মুখে পড়তে হবে। তারা যদি সংবিধান না মেনে, নির্বাচন কমিশনের ডেপুটেশনে আছে সেসব কিছু না মেনে শাসক দলের তল্পিবাহক হয়, তাহলে তাদের কনসিকুয়েন্স ফেস করতে হবে। এ নিয়ে আর কিছু করার নেই। তবে অধিকাংশ বিএলও খুব সৎভাবে কাজ করেছেন। কিছু কিছু ব্ল্যাক শিপ আছে, তাদেরকে চিহ্নিত করা হবে এবং হয়তো এই প্রক্রিয়া রয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি যে দিকে দিকে কিন্তু শুনানিকে কেন্দ্র করে অশান্তি তৈরি হয়েছিল। আজকে দেখলাম বর্ধমান একটা রেল অবরোধের মধ্যে ঘটনা ঘটলো। তাহলে কি কোথাও কি এসআইআর বন্ধ হয়ে যাবে একটা আশঙ্কা করছেন আপনি? সেটা এই মুহূর্তে বলা যায় না। তেমন হলে এসআইআর বন্ধ হয়ে যাবে। নির্বাচন কমিশন তো বলেই দিয়েছে যে গন্ডগোল অরাজকতা হলে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে, ডিজি দায়বদ্ধ থাকবেন। কিন্তু বারবার বলা সত্ত্বেও যদি পরিস্থিতির উন্নতি না হয়, পুলিশ প্রশাসন যদি ঠুটো জগন্নাথের মতো কাজ করেন, তাহলে কমিশন বন্ধ করে দেবে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময় ভোটার তালিকাও প্রকাশ হবে না। আবার পরিস্থিতি অনুকূল হলে আবার এসআইআর চালু হবে।
এসআইআর যখন চালু হয়েছে এসআইআর সম্পূর্ণ হবে, কবে সম্পূর্ণ হবে সেটা নির্ভর করছে অনেক কিছু ফ্যাক্টরের উপর। যেখানে রাজ্য প্রশাসন কোনোভাবেই সহায়তা করছে না, প্রতি পদে পদে বাধা দিচ্ছে, সে ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগের ক্ষেত্রে হোক, কমিশনের আর্থিক স্বাধীনতা হোক, কমিশনের নতুন অফিস হোক, সব কিছুতেই তারা বাধা দিচ্ছে। সিওকে মুখ্যমন্ত্রী যেভাবে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছেন, জ্ঞানেশ কুমারকে যেভাবে বিকৃত উচ্চারণ করে বলছেন, এবং নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে বলেছে যে মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে মিথ্যা ইনফরমেশন ছাড়ছেন। তো এসআইআর শেষ পর্যন্ত এই সময়সীমার মধ্যে হবে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু এসআইআর তো সম্পূর্ণ হবেই, চলমান পদ্ধতি, তো শুরু যখন হয়েছে শেষ হবে, কিন্তু কখন শেষ হবে সেটা এই মুহূর্তে বলার জায়গাতে আমি নেই। আপনি যে বলছেন যে ইডি কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে, কিন্তু রাজ্যের যে প্রধান বিরোধী দল তার যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে নো ভোট, নো এসআইআর, নো ভোট। মানে এসআইআর তো চালু হয়েছে, এসআইআর শেষ করলেই তবেই তো ভোটার তালিকা প্রকাশ হবে, তারপরেই ভোট হবে। উনি সবচেয়ে বিস্ফোরক যেটা বলেছেন যে এই যে ২৫ জনকে ডাকা হচ্ছে বা এই যে অশান্তি তৈরি হচ্ছে, এটা কোথাও আইপ্যাক ঘুরপাতে হলো কমিশনকে বদনাম করতে এইসব ধরনের কাজ করছে, বিশ্বাসযোগ্য? আইপ্যাক তো করছেই, আইপ্যাকের কাজ তো এটাই। হ্যাঁ, আইপ্যাকের বিরুদ্ধে নানা রকম অভিযোগ সামনে আসছে, অস্তিত্বহীন কোম্পানির থেকে লোন নিয়েছে, সেই কোম্পানির কোনো অস্তিত্ব নেই। আমার মনে হয় যে আইপ্যাকের সামনের দিনের সময়টা ভালো যাচ্ছে না। প্রতীক জৈনকে বোধহয় তলব করা হবে, প্রয়োজনে ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেবে ইডি। নির্বাচনের আগে আইপ্যাকের মেরুদণ্ড অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, ওদের যে বলবালা সেটা বোধহয় আর থাকবে না। আচ্ছা বেশ, আপনি যখন আইপ্যাকের কথাটা বললেন তখন কিন্তু আমরা দেখলাম যে ইডির যে ডিরেক্টর তিনি এসেছিলেন এবং যে বৈঠক হলো, তারপরে কি কোথাও মনে হচ্ছে আইপ্যাকের বাড়তি চাপ পড়তে পারে? ইডির অধিকর্তা তার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার এলেন, কয়লা পাচার মামলার তদন্ত কতটা অগ্রগতি হচ্ছে সেটা তিনি দেখছেন, আইনজীবীদের সাথে কথা বলছেন। অবশ্যই আইপ্যাকের মধ্যে আছে মানি লন্ডারিং কেসে, এবং আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের কার্যালয়ে গিয়ে ইডির আধিকারিকদের যে হেনস্থার মুখে পড়তে হয়েছে সে বিষয়টাও তার অধিকর্তা শুনবেন। আইনি সুরক্ষার বিষয়টা, ভবিষ্যতে এই ধরনের অভিযান করতে গেলে কি কি পদক্ষেপ তার আগে থেকে নেবে, সেই সব নিয়ে থ্রেডবেয়ার ডিসকাশন হয়েছে। আর ৩রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শুনানি আছে, সেই শুনানির অগ্রগতি দেখেই পরবর্তী পদক্ষেপ দেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মমতা বন্দ্যোপাধ্যায় কি বাড়তি কোনো চাপ আসতে পারে যেহেতু উনি গিয়েছিলেন? সুপ্রিম কোর্টের শুনানিটা হোক, ইতিমধ্যেই তিনি অনেকটাই চাপে আছেন, শুনানির কি হয় তার উপর নির্ভর করছে। একদম শেষ আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করতে করতে গিয়ে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে উনি টেনে আনলেন, কি বলবেন? উনি এসআইআর এর আতঙ্কে ভুগছেন, ওটা উনি জাস্ট ব্যঙ্গ করে বলেছেন কমিশনকে। এসআইআরে ৩১ লক্ষ আনম্যাপ ভোটার ছিল, কমিশন বলেছিল তার মধ্যে ৩.৫ লক্ষ শুনানিতে হাজির হয়নি, এটা ফিকটিশিয়াস। তো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বেরিয়েছে, দেখা যাক আরও কত যায়। ভয় তো পেয়েছে তৃণমূল, সেজন্য এসআইআর এর আতঙ্কেই ভুগছেন। যেখানে যাচ্ছেন, যে কোনো অনুষ্ঠানে কাণ্ডজ্ঞান বজায় না রেখে, মাত্রাজ্ঞান বজায় না রেখে এসআইআর এর সমালোচনা করছেন। এর থেকে বোঝা যায় এসআইআর আতঙ্ক ওনাকে কতটা গ্রাস করেছে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একদম ২৬-এর বিধানসভা নির্বাচনে মহাজোট আদৌ হয় কিনা, বা নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, মোহাম্মদ সেলিম হাতে হাত ধরে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়।